আন্তর্জাতিক জলসীমা পেরোনোর অভিযোগে আটক বাংলাদেশি ট্রলারের মৎস্যজীবীর কাছ থেকে উদ্ধার হলো ভারতীয় আধার। জিজ্ঞাসাবাদের সময় রবীন্দ্র দাস নামে ওই মৎস্যজীবীর কাছ থেকে উদ্ধার হয় ভারতীয় আধার কার্ড। আদতে বাংলাদেশি হলেও কাকদ্বীপের অক্ষয়নগরে বাস করতেন রবীন্দ্র দাস, এমনটাই খবর সূত্রে। ভারতে ঢুকতে না পেরে ট্রলারে চেপে জলসীমা পেরিয়ে ঢোকার চেষ্টা। তদন্তে পুলিশ। গতকাল বাংলাদেশি ট্রলার এফপি সাগরকে আটকে 28 জন মৎস্যজীবীকে পাকড়াও করা হয়েছে। এদের 14 দিনের জন্য জেল হেফাজতে পাঠানো হয়েছে। আর সেই বাংলাদেশি ট্রলারের মৎস্যজীবী রবীন্দ্র দাসের কাছ থেকেই উদ্ধার হলো ভারতীয় আধার। এবং সূত্র মারফত জানা গিয়েছে যে আদতে বাংলাদেশি হলেও কাকদ্বীপের অক্ষয়নগরে বাস করতেন এই মৎস্যজীবী। সরকার প্রদত্ত জমি বা বাড়ির জন্য বরাদ্দ সার্টিফিকেট এসআইআর এ গ্রাহ্য নয়। প্রধানমন্ত্রী আবাস যোজনা, ইন্দিরা আবাস যোজনা প্রকল্পের ক্ষেত্রেও প্রযোজ্য হবে একই নির্দেশিকা। আধিকারিকদের কঠোরভাবে মানতে হবে এই নিয়ম, স্পষ্ট নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রুমা, 14ই ফেব্রুয়ারি আমরা জানি যে এসআইআর এর শুনানি শেষ হয়েছে। অনেক ভোটারই কিন্তু আবাস যোজনা সার্টিফিকেট তারা জমা দিয়েছেন। তাদের কি হবে? তাদের নাম কি চূড়ান্ত ভোটার তালিকায় উঠবে? নির্বাচন কমিশন কি বলছে? দেখো, নির্বাচন কমিশন যেমন স্পষ্ট করে দিয়েছে যে বাংলার বাড়ি, প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ, ইন্দিরা আবাস যোজনা স্কিমের অর্থ সাহায্যের যে অনুমোদন পত্র তাদের কাছে রয়েছে এবং সেই ডকুমেন্ট যদি তারা দেখিয়ে থাকে সেটা কিন্তু গ্রাহ্য করা হবে না। অর্থাৎ যারা শুধুমাত্র এই ডকুমেন্ট দিয়েছে তারা কিন্তু এই ভোটার লিস্টে তাদের নাম বাদ যাবে, এমনটাই কিন্তু ইঙ্গিত দিয়েছে নির্বাচন কমিশন। এবং বিষয়টা কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছে শুধুমাত্র এই ডকুমেন্ট দিলে তাদের নাম তালিকাভুক্ত হবে না। এবং নির্বাচন কমিশন এমন সময় তারা এই ক্ল্যারিফিকেশন দিয়েছে, কারণ সিও দপ্তর থেকে ইতিমধ্যেই ক্ল্যারিফিকেশন চাওয়া হয়েছিল। অর্থাৎ অনেক বেশি সংখ্যায় এই ধরনের ভোটার পাওয়া গেছে যারা কিন্তু এই ধরনের ডকুমেন্ট অর্থাৎ বাংলার বাড়ি স্কিমের অর্থ সাহায্যের অনুমোদন পত্রই দিয়েছেন। সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কি প্রযোজ্য হবে সেটা জানার জন্য কিন্তু সিও দপ্তর থেকে ইলেকশন কমিশনে প্রায় 21শে জানুয়ারি পর্যন্ত এই চিঠিটা পাঠানো হয়েছিল, এমনই কমিশন সূত্রে খবর। ঠিক দেখা যাচ্ছে যে বলা যেতে পারে প্রায় 1 মাস পর কিন্তু এই ক্ল্যারিফিকেশন এসেছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে নির্বাচন কমিশন বলছে যে এই নথি কিন্তু একেবারে গ্রহণযোগ্য হবে না। শুধুমাত্র 13টা ডকুমেন্ট যেটা নির্বাচন কমিশন এসআইআর প্রক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য করেছে সেটাই শুধুমাত্র গ্রহণযোগ্য হবে এবং সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে। অর্থাৎ এই যে বাংলার বাড়ি স্কিমের অর্থ সাহায্যের যে অনুমোদন পত্র সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। অন্যদিকে জানিয়ে রাখি, যদি এতদিন পর্যন্ত যে আনুমানিক যদি 28 লাখও যদি বাংলার বাড়ি স্কিমের ক্ষেত্রে তারা পেয়ে থাকেন এই অর্থ সাহায্যের অনুমোদন পত্র, তাহলে তাদের কাছে শুধুমাত্র যদি এই ডকুমেন্ট থাকে তাহলে কিন্তু তাদের ভোটার লিস্টে নাম তোলার ক্ষেত্রে কিন্তু প্রশ্নচিহ্ন রয়েই যাচ্ছে। এবং নির্বাচন কমিশন স্পষ্ট করে দিয়েছে এরা কিন্তু গ্রহণযোগ্য হবে না এই ডকুমেন্ট, অর্থাৎ এদের নাম কিন্তু তালিকাভুক্ত হবে না এবং এরা নাম বাদ যাবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অন্যদিকে এটাও ঠিক, যদি এই ডকুমেন্ট ছাড়া অন্য যে 13টা ডকুমেন্ট বলা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে সেই ডকুমেন্ট যদি তারা দিতে পারেন তাহলে তাদের নাম থাকবে। অন্যদিকে যারা এই ধরনের ডকুমেন্ট দিয়েছেন সেটাও কিন্তু রিচেক করা হচ্ছে। অর্থাৎ আমরা জিজ্ঞেস করেছিলাম, কারণ নির্বাচন কমিশনের এখানে এরকম তথ্য কত রয়েছে যে যারা এরকম শুধুমাত্র ডকুমেন্ট দিয়েছে, যদিও ওই তথ্য দিতে পারেনি নির্বাচন কমিশন, কিন্তু ওই তথ্যের ভিত্তিতেই সমস্ত রিচেক করা হচ্ছে। যারা শুধুমাত্র এই ধরনের ডকুমেন্ট দিয়েছে তারা কিন্তু নির্বাচন কমিশনের যে ভোটার তালিকা সেখান থেকে তাদের নাম বাদ যাবে, এমনটাই কিন্তু ইঙ্গিত রয়েছে। ধন্যবাদ রুমা। 4 জন সরকারি আধিকারিকের বিরুদ্ধে একেবারে ডেডলাইন বেঁধে দিয়ে এফআইআর দায়েরের নির্দেশ কমিশনের। অন্যদিকে বেনজির কড়া পদক্ষেপ করল নির্বাচন কমিশন। এসআইআর এ অনিয়মের অভিযোগে সরাসরি চাকরি থেকেই সাসপেন্ড করা হলো 5 জেলার 7 জন ARO-কে। সরাসরি চাকরি থেকেই 7 ARO-কে সাসপেন্ড করলো নির্বাচন কমিশন। 13টি রাজ্যে এসআইআর হয়েছে, কিন্তু এই প্রথম সরাসরি সরকারি আধিকারিক সাসপেন্ড। নথি যাচাইয়ের ক্ষমতার অপব্যবহার আর এই অভিযোগেই 7 জন ARO-কে সাসপেন্ড করেছে কমিশন। দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, পশ্চিম মেদিনীপুরের ARO-কে সাসপেন্ড করা হয়েছে। এছাড়াও এই তালিকায় রয়েছেন ক্যানিং পূর্ব বিধানসভা এলাকা, ময়নাগুড়ি, ডেবরা, শামশেরগঞ্জ, ফারাক্কা এবং সুতির ARO, যাদের সাসপেন্ড করা হয়েছে সরাসরি। রাজ্য সরকার ব্যবস্থা না নেওয়ায় নির্বাচন কমিশনের এই বেনজির পদক্ষেপ। যে 7 জন আধিকারিককে এসআইআর এর কাজ থেকে নির্বাচন কমিশন সাসপেন্ড করেছেন তারা কারা
তারা হলেন দক্ষিণ 24 পরগনার ক্যানিং পূর্ব বিধানসভা এলাকার দুজন ARO সত্যজিৎ দাস এবং জয়দীপ কুণ্ডু। আছেন জলপাইগুড়ির ময়নাগুড়ির ARO ডালিয়া রায়চৌধুরী, মুর্শিদাবাদের শমশেরগঞ্জের ARO শেফাউর রহমান, মুর্শিদাবাদের ফারাক্কার ARO নীতিশ দাস, মালদার সুতির ARO শেখ মুর্শিদ আলম। আছেন পশ্চিম মেদিনীপুরের ডেবরার ARO দেবাশিস বিশ্বাসও। ইলেকশন কমিশন তো ওদেরকে তো যে ডেজিগনেশন ছিল ওখান থেকে সাসপেন্ড করেছে। ইলেকশন কমিশন তো কাকে অ্যাপয়েন্ট করে না বাই নেম, ইলেকশন কমিশন ডেজিগনেশন অ্যাপয়েন্টমেন্ট দেয়, যে ডেজিগনেশন আছে ওখান থেকেই সাসপেনশন করেছে। নেই, ইলেকশনে যেটা কাজ আছে ওটা থেকে তো উইথড্র হয়ে গেছে, ও ডেজিগনেশন অন্য লোককে পোস্ট করতে হবে। যে 7 জন AROর বিরুদ্ধে একেবারে কড়া বেনজির পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন, তাদেরই মধ্যে একজন জলপাইগুড়ির ময়নাগুড়ির ARO ডালিয়া রায়চৌধুরী। এই সিদ্ধান্তের পর, নির্বাচন কমিশনের এই পদক্ষেপের পর তিনি কি বলেছেন শোনাবো। আমি আমার ইনস্ট্রাকশন উদ্যান কর্তৃপক্ষের ইনস্ট্রাকশন অনুসারেই কাজ করেছি, এটুকুনি আমি বলতেছি। আর কিছু আমি এখন এই মুহূর্তে বলবো না। বেশ কিছু অভিযোগ এসেছে আপনার বিরুদ্ধে, আপনি ওই ডকুমেন্টস প্রপার চেক না করে আপলোড করে দিয়েছেন। আমার তরফ থেকে আমি 100% দিয়েছি, এরপরে আমি আর কিছু বলবো না। আপনাকে কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এইভাবে কাজ করতে বলেছিল নাকি? আমি করিই নি। তাহলে আপনি বলছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ? হ্যাঁ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সঠিক নির্দেশ দিয়েছে, সঠিক কাজই করেছি আমি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।